হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেই জিনিসগুলি হলো ডি সিক্স। ডি সিক্স কি জিনিস? ডি সিক্স নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। ওকে, তো ডি সিক্স নিয়ে যেহেতু আলোচনা করবো, তার আগে বলে দিই ডি সিক্স নিয়ে কি দেখা হয়। ডি সিক্স নিয়ে আমরা রোগ, রিপু, ঋণ, মানে তোমরা সিক্স হাউস যেটা জানো, তো সেটা নিয়ে মেইনলি এই চারটা দেখা হয়। ডি সিক্স কি করে বানাতে হয় আমি আজকে দেখাবো। ওকে, ডি সিক্স কি করে বানাতে হয় আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। ডি সিক্স কি জিনিস এবং কি করে আমরা বানাবো ডি সিক্স। তো ডি সিক্স নিয়ে আরেকটা জিনিস বলে দিই। এই সিক্স হাউস রোগ, রিপু, ঋণ, শত্রু, আমাদের যে লোন, ওকে, হেলথ ইস্যুস, কম্পিটিটিভ এক্সামস, কম্পিটিশনস, কি রকম কি হবে সব কিন্তু জানা যাবে এখান থেকে। ওকে, এখান থেকে কিন্তু ভালো মতো করে জানা যাবে সিক্স হাউস বা এই এই ঘরটার উপর বেশ করে এই ঘরটারই একটা বড় চিত্র আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। এবার তোমার একটা প্ল্যানেট নিয়ে আমি বোঝাবো, একটা প্ল্যানেট কিংবা ম্যাক্সিমাম দুটো প্ল্যানেট নিয়ে আমি বোঝাবো। ধরে নাও তোমার বুধ রয়েছে এখানে, তোমার বা বুধ কিংবা মঙ্গল, মঙ্গল ধরে নাও রয়েছে এখানে MARS, মার্স। মার্স ধরে নাও রয়েছে হচ্ছে তোমার 14 ডিগ্রিতে, বা ধরে নিলাম দাঁড়াও, হুম 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 14 ডিগ্রি ধরে নিলাম। 14 ডিগ্রি বা 15 ডিগ্রি, 15 ডিগ্রি ধরে নিই, দাঁড়াও, 15 ডিগ্রি মঙ্গল। ওকে, তো এটা যেহেতু ডি সিক্স, সো 30 ডিগ্রি কিন্তু এখানে ভাগ করতে হবে। 30 ডিগ্রি, প্রত্যেকটা ঘর কত হয়? 30 ডিগ্রি করে। সো তুমি কিন্তু এখানে 30 ডিগ্রিকে ভাগ করতে হবে। 30 ডিগ্রিকে কি করবে? এখানে কিন্তু 30 ডিগ্রি কিন্তু ভাগ করতে হবে। ওকে, 30 ডিগ্রিকে ভাগ না করলে কিন্তু হবে না এখানে। ধরে নাও 30 ডিগ্রি যদি ভাগ করো তুমি সিক্স দিয়ে, উত্তর কত আসবে? উত্তর আসবে কিন্তু 5। সো 5 ডিগ্রি করে হবে কিন্তু একটা কিন্তু ডি সিক্স একটা মান কত হবে? 5 ডিগ্রি, 5। ওকে, এই যে 5 বের হলো, এই 5 দিয়ে কিন্তু এই মানটাকে ভাগ করতে হবে মঙ্গলের ডিগ্রিকে। সো 15 যেহেতু রয়েছে, সোজা অঙ্ক রয়েছে। সো 5 3 15, উত্তর কত হবে? 3। উত্তর কত হবে? 3 হবে উত্তর। উত্তর কত হবে? 3। ওকে, আমি একটু এখানে লিখে নিই, আগে আমি এখানে লিখে নিই। 15, 15কে যদি ভাগ করি 5 দিয়ে, অ্যান্সার হবে 3। তো 3 যে অ্যান্সারটা, সো 3 ঘর কিন্তু আমাকে এগোতে হবে। কোথা থেকে এগোতে হবে? এবার আমাকে গুনতে হবে বিষম না সমরাশি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষম সম, বিষম সম, এরকম করে এগোতে হবে। ওকে, বিষম রাশি হলে তোমাকে কিন্তু এই ঘর থেকে কিন্তু এগোতে হবে, বিষম রাশি যদি হয়। হুম, সমরাশি হলে কিন্তু এখান থেকে এগোতে হবে, এখান থেকে। সো বিষম সম, বিষম সম, কি হলো এটা? সমরাশি। এই যে বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, এর উপরে কিন্তু গুনতে হবে। সো ধরে নাও এটা এই ঘরে এলো, কি এলো? বিষম সম, বিষম সম, সম হলো। সম হলে কিন্তু তুলা রাশি থেকে কিন্তু ধরতে হবে, তুলা, তুলা রাশি থেকে কিন্তু ধরতে হবে, আমি কিন্তু বলে দিলাম। ওকে, সো তুলা রাশি দেখছো এখানে রয়েছে। তো এখান থেকে কত ঘরে করতে হবে আমাদেরকে? থার্ড হাউস, তিনটা ঘরে করতে হবে। 1 2 3। সো মার্স কিন্তু এখানে থাকবে তোমার, তোমার ডি সিক্সটা কিন্তু মার্স কিন্তু এখানে প্লেসমেন্ট হয়ে যাবে। এবার ধরে নিলাম মঙ্গলের 15 ডিগ্রি না, মঙ্গল তো ধরে নিলাম মঙ্গল রয়েছে সমরাশিতে। এবার ধরে নিলাম বিষম রাশি, ধরে নাও লগ্নে, লগ্নে ধরলাম। লগ্নে কি ধরবো? শনি বসে আছে, স্যাটার্ন, SAT, স্যাট করে দিলাম শর্টকাটে 12 ডিগ্রি। তাহলে কি করবে? শনি 12 ডিগ্রি, তো এখানে 12 ডিগ্রি যেহেতু মেইন মান, তো 12, 12 ভাগ 5, 5 দিয়ে ভাগ করবে। সো উত্তর কত আসবে? টু, টু সামথিং কিছু আসবে, আমি ধরতে গেলাম না, 2+। ওকে, টু সামথিং কিছু একটা নাম্বার কিন্তু এখানে আসবে। টু সামথিং এখানে নাম্বার কিছু একটা আসবে, যেহেতু 5 2 10, 2.2 যাই হোক। তো টু সামথিং কিছু একটা নাম্বার আসবে। তো দুইয়ের যেহেতু বেশি, এটা কিন্তু 3 নাম্বার ঘর হিসেবেই কিন্তু ক্যালকুলেট হবে। মেইন কথা কিন্তু আমি এই জন্য বোঝাতে চেয়েছি এটাই। ওকে, যেহেতু প্রত্যেকটা ঘরের মান কত হয়? 30 ডিগ্রি করে। আর আমি কি বের করতে যাচ্ছি? ডি সিক্স। সো ডি সিক্স মানে কি? সিক্স হাউসকে বিশেষ করে দেখতে হবে এখানে। তো সিক্স হাউসকে যেহেতু দেখতে হবে, মানে কি এক একটা ঘরের
মান কত হওয়া উচিত ডি সিক্স মানে? দেখতে হলে 30 ডিগ্রিকে ভাগ করতে হবে 6 দিয়ে। প্রত্যেকটা ডি সিক্স এর মান কত হবে? 5 ডিগ্রি করে। 5 5 5 5 করে যখন এগোবে, 6টা 5 যখন যোগ করা হবে তখন একটা 30 ডিগ্রি পূরণ কিন্তু হবে। সো একটা 30 ডিগ্রিকে ভাগ করলাম ডি সিক্স এর জন্য 6 দিয়ে, কত বের হলো? 5। সো এই 5 দিয়ে কোন গ্রহের অঙ্ক বের করছো? প্রথমে যেরকম আমরা বের করলাম মঙ্গলের 15 ডিগ্রিকে বের করবো। মঙ্গলের অবস্থানটা ডি সিক্স এ কোথায় হতে পারে? ধরে নিলাম মঙ্গল D1 চার্টে রয়েছে 4000। ওকে, 4000 15 ডিগ্রিতে। সো ডি সিক্স চার্টে মঙ্গলের অবস্থানটা কোথায় ঘটবে? তো ডি সিক্স চার্টে 15 ডিগ্রিকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 3 15। আর যেহেতু এটা সমরাশি, সমরাশি যেহেতু তুলা থেকে ধরতে হয়, তুলার থেকে 3 ঘর কিন্তু আমরা এগোলাম, 1 2 3। আশা করি এটা আমি বুঝিয়ে দিতে পারলাম ভালো করে। ওকে, তারপর তারপর আমি আরেকটা উদাহরণ দিব। কি দিব? শনি। তো স্যাটার্ন লেখা আছে SAT, স্যাটার্ন 12 ডিগ্রি। এবার স্যাটার্ন 12 ডিগ্রি মানে কত? এটাকে তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ডি সিক্স এর আমি বলেছি প্রত্যেকটা জিনিস 30 ডিগ্রিকে ভাগ করলে কত হবে? 5। 6 দিয়ে 30কে ভাগ করলে, সো 5 দিয়ে 12কে ভাগ করলে কত? 2+ বের হবে। 2+ মানে কিন্তু ওটাকে কিন্তু 3 ঘরে কিন্তু ধরতে হবে, 2+, 2 এর বেশি। ওকে, তো এটা কোন রাশি? বিষম না সম? তোমরা দেখতে পাচ্ছ বিষম। বিষম হলে কিন্তু এখান থেকে কিন্তু কাউন্ট করতে হবে, নিচ থেকেই। সো 1 2 3, এই দেখতে পাচ্ছ শনির এটা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর। শনি কিন্তু এখানে থাকবে, SAT। ডি সিক্সে কিন্তু শনি কিন্তু এখানে কিন্তু প্লেসমেন্ট হয়ে যাবে। এতটুকু কেউ বুঝেছো না বুঝেনি বলো? না বুঝতে প্রবলেম আছে? যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে পারিনি বা কিছু, কি প্রবলেম হচ্ছে একদম বলে দেবে। ওকে, তারপরে আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, কিরকম করে আরেকটা জিনিস আমি গ্রহ বুঝিয়ে দিই বিষম সম করে, নাহলে প্রবলেম হবে। বিষম গ্রহ এই লগ্ন বা এই মেষ রাশিতে ধরতে হবে বিষম গ্রহ। ওকে, আর সমগ্রহ কিন্তু তুলা রাশি থেকে ধরতে হবে, আমি বলে দিলাম। বিষম গ্রহ ধরতে হবে এই এর থেকে, তোমার এরিস থেকে। আর সম হলে ধরতে হবে কোথা থেকে? লিব্রা থেকে। ওকে, সম বলতে পারো যেগুলো জোড় সংখ্যাগুলো, আর বিষম কোনগুলো যেগুলো জোড় নয়, বিজোড়। এখান থেকে একটা উদাহরণ দিই আমি। ধরে নাও এখানে বসে আছে সান। সান কত ডিগ্রি বসে আছে? ধরে নিলাম 26 ডিগ্রি। 26 ডিগ্রি ধরে নিলাম সান বসে আছে D1। ধরে ধরে নিলাম আমি। কথাটা আমার মনোযোগ সহকারে শুনবে। ওকে, কথাটা আমার মনোযোগ সহকারে শুনবে, না হলে তোমরা যদি বলো একটা চার্ট বানিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, কোনো প্রবলেম না যদি বলো একটা চার্ট বানাতে, মোটামুটি করে একটা চার্ট বানিয়ে দিচ্ছি আমি। উম, নাহলে আর একটু বোঝাতে সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি করে একটা চার্ট বানিয়ে দিই। ওকে, নাহলে কারো যাতে বুঝতে অসুবিধা যাতে না হয়, সবাই যাতে ভালো করে বুঝতে পারো। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আর একটু ভালো করে তাহলে করে দিই। উম, এইগুলো জিনিস এখান থেকে মুছিয়ে দিই। হুম, এইবার ভালো মতো বুঝতে পারবে কারো যদি কোনো রকম প্রবলেম হয়। হুম, এটা D6 নিয়ে পড়াচ্ছি আমি। এইটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D6। ওকে, ওকে, কমপ্লিট। এবার কোনো কারো প্রবলেম নেই, চলো। এবার এই মার্সটা ছিল 4000। মার্স 4000 কোন রাশিতে রয়েছে? বিষম সম। বিষম সম, সম যেহেতু 7 দিয়ে কাউন্ট করতে হবে। কত ঘর? 3 ঘর। কেন? 5 দিয়ে 15কে ভাগ করে 3 হয়, 1 2 3। এখানে কি হবে? মার্স হবে। মার্সের ঘর কোনটা? এটা, MARS, মার্স। আর স্যাটার্ন এখানে রয়েছে 12 ডিগ্রি, 2 ডিগ্রি প্লাস, 2 এর একটু বেশিতে রয়েছে। তো কত কত তোমার বলছিলাম? 3 ঘর, 1 2 3। তো এখানে হবে স্যাটার্ন। ওকে, তারপরে আমরা কন্টিনিউ করবো কোথায়? রবিতে। রবি সান 26 ডিগ্রি। সো 26 ডিগ্রি মানে কি হবে? ক্যালকুলেট করতে হবে। 26কে ভাগ করবে কত দিয়ে? 26, 26কে ভাগ করবে কত দিয়ে? 5 দিয়ে। কত হবে উত্তর? 5 5 25। 25 মানে 26 যেহেতু আছে, 5+। সো 5, 5 এর থেকে কিছুটা বেশি।
এবার দেখতে কোন রাশিতে রয়েছে, এখানে গুনতে হবে বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, সম রাশিতে বসে রয়েছে রবিটা, জোর রাশিতে। তো এখান থেকে গুনতে হবে তোমার, এখান থেকে পাঁচ পাঁচ ঘরের বেশি, 5+, মানে কত, ছটা ঘরে এগোতে হবে। 1, 2, 3, 4, 5, 6, রবি চলে যাবে এখানে 12 হাউসে। এখানে থাকবে তাহলে তোমার সান। বুঝেছো না বুঝতে প্রবলেম হয়েছে বলো? আই থিঙ্ক এতটুকু বুঝতে কোনো প্রবলেম হয়নি তোমাদের। বুঝেছো? কেমন লাগলো ভিডিওটা বলবে। তো ইজিলি কিন্তু তোমরা ফাইন্ড করতে পারো তোমাদের D6 কিরকম করে কি হবে। খুব ইজিলি গ্রহের ডিগ্রি দেখতে হবে, সেই ডিগ্রিটা রাখবে, যেহেতু প্রত্যেকটা ঘরের মান 30 ডিগ্রি করে হয়। আর কোন চার্ট বের করছো, কোন ডিভিশনাল চার্ট, যেহেতু D6 বের করছো, 6 হাউস নিয়ে মেইনলি ক্যালকুলেট করতে যাচ্ছ, তো 6 দিয়ে 30কে ভাগ করতে হবে। তাই জন্য আসলে কত, 5। প্রত্যেকটা D6 এর মান কত হলো, 5 5 করে এলো। ওকে, যেহেতু 5 করে এলো, এবার 5 দিয়ে কি করতে হবে, গ্রহটার মান দেখতে হবে, গ্রহটার মান কত। এখানে যেরকম মঙ্গলের ডিগ্রিতে ছিল 15 ডিগ্রি, তো 5 দিয়ে তো ইজিলি 15কে ভাগ করে দিলাম, তো 5×3=15, সংখ্যা কত হলো 3। এবার দেখতে হবে বিষম না সম। এটা যেমন সম রাশি ছিল, সম রাশি থাকলে তুলা থেকে কাউন্ট করতে হবে, আর বিষম থাকলে তোমার এখান থেকে এরিস বা এখান থেকে কিন্তু মেষ রাশিতে কাউন্ট করতে হবে। বিষমতা ছিল না, সমরাশিতে ছিল। সমরাশিতে থাকার জন্য কিন্তু তুলা থেকে কাউন্ট করতে হলো আমাকে। তো তুলা থেকে কত ঘর ছিল, 3 ঘর বলছে এখানে। তো 3 জন্য 1, 2, 3 দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 ঘর দূরেই কিন্তু রয়েছে। যেমন এখানে শনির এক্সাম্পল দিই তাহলে ভালো মতো বুঝতে হবে, দেখতে পাচ্ছ 12 ডিগ্রি। তো 12কে তখন কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আমার কার্সারটা দিয়ে কিন্তু ফলো করবে, তাও ভালো মতো বুঝতে পারবে। 5×2=10, 2 এর সামথিং বেশি। তো 2 এর সামথিং মানে কিন্তু তার পরের ঘরকে কিন্তু ইন্ডিকেট করছে, তো 3 নম্বর ঘরে কিন্তু তোমাকে কিন্তু যেতেই হবে। তো দেখতে পাচ্ছ শনি এখানে 1 নম্বর ঘর, 2, 3, যেহেতু বিষম রাশি। তো বিষম রাশি হলে লগ্ন বা আমি একটা কথা বলি, বিষম রাশি হলে কিন্তু তোমাকে কিন্তু এরিস থেকে কিন্তু কাউন্ট করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছ এরিস থেকে কাউন্ট করেছি আমি, 1, 2, 3। দেখতে পাচ্ছ শনি কিন্তু এখানে মিথুনে কিন্তু অবস্থিত রয়েছে। তারপরে তোমরা ইজিলি দেখতে পারবে আবার রবির খেলায়, রবিকে আমরা সেম 5 দিয়ে ভাগ করেছি, 5+ এসেছে। রবি কোন রাশিতে বসে রয়েছে, এখানে বিষম না সম বসে কিন্তু রয়েছে, কিন্তু বিষম না, এখানে কিন্তু সম রাশিতে বসে রয়েছে। তোমরা দেখবে মকর রাশি কিন্তু হলো এটা। তো এখান থেকে কাউন্ট করতে হবে তাহলে তুলা থেকে, 1, 2, 3, 4, 5, 6, কারণ 5+5×5=25 হয়। এখানে কত রয়েছে, 26 ডিগ্রি। তো 5+ যেহেতু এখানে দেখতে পাচ্ছ রবি কিন্তু 12 হাউসে কিন্তু চলে আছে, 12 হাউসে কিন্তু চলে গেছে কিন্তু রবি। আমি কিন্তু বলে দিলাম এটা, বুঝতে পেরেছো? বা 12 হাউস বলবো না, মীন রাশির ঘরে বসে রয়েছে বলতে পারো। 12 হাউস বললে ভুল হবে, মীন রাশি ঘরে গেলে মীন রাশি ঘরে কিন্তু রবি কিন্তু বসে রয়েছে, এরকম করে কিন্তু বের করতে পারো। সো এটা যদি ইস্ট ইন্ডিয়ান স্টাইল, খুব সোজা বের করা। নর্থ ইন্ডিয়ান স্টাইল হলে তোমাকে খুঁজতে হবে যেহেতু মেষ রাশির ঘর কোথায়, সেখান থেকে কাউন্ট করতে হবে। আর মীন রাশির ঘর, মীন রাশি কেন বলছি, সরি, তুলা রাশির ঘর কোথায়, তখন সেখান থেকে কিন্তু কাউন্ট করতে হবে। যেহেতু এটা ইস্ট ইন্ডিয়ান স্টাইল চার্ট, সো ইজিলি রাশি যেহেতু চেঞ্জ হয় না এখানে, ঘর চেঞ্জ হয়, তো রাশির যেহেতু খেলা ছিল এখানে পুরোপুরি, সো ইজিলি কিন্তু আমি বুঝে দিলাম। ওকে, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, কারো কোনো প্রবলেম হলে বলবে। আমি ডিটেলে বারবার করে অনেকবার বুঝিয়ে দিলাম ভিডিওটা, কারো কোনো প্রবলেম হলে অবশ্যই বুঝিয়ে বলবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, এতটুকুই।